এলপিএলে এখনো পর্যন্ত ৩টা ম্যাচ খেলেছেন বাংলাদেশের টি-20 এবং ওডিআই দলের ভাইস ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। ওডিআই ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো করার কারণে তিনি পুরস্কার পেয়েছেন ভাইস ক্যাপ্টেন্সি। টি-20 দলে তার ভাইস ক্যাপ্টেন্সি পাওয়া নিয়ে অনেকেই তর্ক করছেন, বিতর্ক করছেন, সমালোচনা করছেন। দ্য ওয়ে তাওহিদ হৃদয় এই মুহূর্তে পারফরমেন্স করছেন লঙ্কা প্রিমিয়ার লিগে, যদি তিনি সেই পারফরমেন্সটাই আন্তর্জাতিক টি-20 অর্থাৎ শর্টার ফরম্যাটে ক্যারি করতে পারেন, তাহলে সেটা নিয়েও খুব একটা আলোচনা কিংবা সমালোচনার সুযোগ থাকবে না। সমালোচনার সুযোগ অন্তত থাকবে না, আলোচনা হতে পারে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে তাওহিদ হৃদয় শুরুটা বেশ দুর্দান্ত করেছিলেন, কিন্তু কিছুদিন খেলার পরে বেসিকলি তাকে এক্সপোজ করে দেওয়া হয়। অর্থাৎ তিনি যেই জোনটা থেকে সবচাইতে বেশি সিঙ্গলস এবং ডাবলস বের করতে পারতেন, সেই জোনটা যখন ব্লক করে দেওয়া হয়, দেখা গেছে তিনি অন্যান্য জোন থেকে শট আদায় করে সিঙ্গলস ডাবলস বের করতে পারছিলেন না। যে কারণে যেটা হয়েছে, দেখা যায় তিনি তার বলের সংখ্যা এবং রানের সংখ্যা প্রায় সিমিলার হয়ে যায়। সেখান থেকে তিনি চেষ্টা করেন বিগ শট অ্যাটেম্প্ট করে স্ট্রাইক রেটটা ভালো করার। কখনো হয়েছে, কখনো হয়নি। এটাই ছিল তাওহিদ হৃদয়ের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের সামারি সোফার। বাট এই মুহূর্তে তাওহিদ হৃদয় লঙ্কা প্রিমিয়ার লিগে যেভাবে খেলছেন, বিশেষ করে নিজের দ্বিতীয় ম্যাচে তিনি 8 বলে 31 রান করেছেন, আমি খুব বেশি ভুল না করে থাকলে। শেষ ওভারে 20তম ওভারে তিনি দাহানির এগেনস্টে 4খানা 6 হাঁকিয়েছেন, একটি 4 হাঁকিয়েছেন এবং প্রথম ম্যাচে তিনি 21 বলে 35 রান করেছেন। এ বিট স্লোইশ ওয়ান বাট ইফেক্টিভ ওয়ান, দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবং তৃতীয় ম্যাচে তিনি স্টার্ট পেয়েছিলেন বাট ক্যারি করতে পারেননি, বাট স্টার্টটা ভালো ছিল। তিনি 16 বলে 21 রান করেছিলেন, মঈন আলীকে একটা বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন, আমি খুব বেশি ভুল না করে থাকলে। সো তিনি মোটামুটি স্টার্টটা পাচ্ছেন এবং এখন যেটা দেখতে পাচ্ছি আমরা এলপিএলে, তিনি স্টার্টগুলো যে পাচ্ছেন, খুব একটা খারাপ স্টার্ট পাচ্ছেন না। সো যে ম্যাচে তিনি ক্যারি করতে পারছেন সেখানে তিনি ভালো করছেন। আর যদি ক্যারি করতে নাও পারেন, তিনি এটা মেকশিওর করছেন যে তার নকটা খুব বেশি স্লোইশ না কিংবা রানে বলে না, মানে পারফেক্ট অ্যাঙ্করিং নক যাকে বলে সেটা আমরা বলতে পারি। কিংবা যদি আমরা ফেজ হিসেবে চিন্তা করি 16 থেকে 20, এই ফেজে যদি তিনি সুযোগ পান, সেক্ষেত্রে তিনি পুরোপুরি অ্যাঙ্করিং রোল থেকে সুইচ করে ট্রাই করেন ফিনিশার রোলটা প্লে করার। সো এটাও একটা ভালো সাইন একজন ব্যাটারের। আসলে অ্যাডাপ্টেবিলিটি নিয়ে অনেক কিছু বলে দেয় যে না, আমাকে এখন আমি এই মুহূর্তে এই পজিশনে নেমেছি, মানে এমন একটা ফেজে আমি ব্যাট করতে নেমেছি, আমার রোলটা যদিও অ্যাঙ্করিং, বাট যেহেতু আমি ডেথ ওভার ফেজে আছি এবং যেহেতু আমাদের হাতে আর খুব বেশি বল নেই, সো আমাকে এখন স্লক করতে হবে। এবং তিনি সেই কাজটা দ্বিতীয় ম্যাচে খুব চমৎকারভাবে করেছিলেন। যদিও একটা লাইফ পেয়েছিলেন, ক্যাচ মিস হয়েছিল, তারপরে একটা 6 আরও একটা 4 হাঁকিয়েছিলেন, বাট স্টিল ভেরি গুড নক, এটা আপনাকে বলতেই হবে। সো তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে আসলে একটা কম্প্যারিজন দেখছিলাম ফ্লাড লাইটে, সেখানে তার একটা কম্প্যারিজন করেছে যে হৃদয়ে টি-20তে এত ডিসেন্ট, মানে মোটামুটি সব ম্যাচেই 100-র উপরে স্ট্রাইক রেট মেনটেন করতে পারে, স্ট্রাইক রেট নিয়ে খুব একটা সমস্যা হয় না, ভালো ডিসেন্ট একটা স্ট্রাইক রেটে মেনটেন করে রান করতে পারে, টি-20 বিশ্বকাপে চমৎকার কিছু নক আছে, এশিয়া কাপে ভালো একটা নক আছে, ফায়ারিং নক আছে শ্রীলঙ্কার বিপক্ষে, টি-20 বিশ্বকাপেও 2024 সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই তার টি-20 ক্যারিয়ারেরই সেরা নক আছে। সেই তাওহিদ হৃদয়ে ওয়ানডে ফরম্যাটে এলে কেন স্ট্রাইক রেট নিয়ে এত বেশি প্যারা খান, এটা নিয়ে একটা কম্প্যারিজন তারা করেছে। সো সেই কম্প্যারিজনটা দেখে আসলে আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। আমি আর ব্যাখ্যা করছি না, হয়তো আমি পোস্টের লিঙ্কটা সেখানে দিয়ে দিতে পারি, আপনারা দেখে আসতে পারেন। বেসিকলি তার ব্যাটিংয়ের যে টেকনিকটা বা ধরনটা, সেটা দুইটা ফরম্যাটেই একই রকম। তারা বেসিকলি কম্পেয়ারটা করেছে ফিল সল্টের সাথে। টি-20তে হার্ড হিটিং অ্যাবিলিটি কিংবা আপনার হার্ড হিটিং অ্যাবিলিটি তো না, আচ্ছা হার্ড হিটিং কিংবা সফট হিটিং অ্যাবিলিটি, মানে হিটিং অ্যাবিলিটির জন্য যে ধরনের ব্যাটিং, মানে ব্যাটটাকে আপনার যেভাবে ধরতে হয়, ফিল সল্ট ওয়ানডেতে সেভাবে ধরেন না, অর্থাৎ তিনি লোতে ধরেন, আর টি-20তে তিনি হাই লিফটে করে থাকেন। সো তাওহিদ হৃদয় বেসিক্যালি দুইটা ফরম্যাটেই সেম করে থাকেন, যেটা কিনা শর্টার ফরম্যাটে স্লক করতে বেশি সুবিধা বা প্রিভিলেজ তাকে দিলেও, ওয়ানডে ফরম্যাটে ওই ব্যাটিং স্টাইলটা নিয়ে গ্যাপ খুঁজে বের করে সিঙ্গলস ডাবলসের জন্য দৌড় দেওয়াটা খুব একটা ইজি না। সো বেসিক্যালি এখানেই তার সমস্যা, অর্থাৎ তার মনস্তাত্ত্বিকভাবে সমস্যা আসলে নেই, সমস্যাটা তার টেকনিকে। এটা বেশ চমৎকারভাবে ফ্লাড লাইটের কোন ভাই, হাতুড়ি ভাই মেবি, তাওসিফ তান ভাই সম্ভবত, অথবা পেপ হোসেন গার্দিওলা ভাই সম্ভবত, আমি জানি না কে করেছেন, বাট পোস্টটা খুব ইফেক্টিভ ছিল, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেটা হচ্ছে বেসিক্যালি তার সমস্যা। এই কারণেই টি-20তে যে ব্যাটারকে আপনি দেখছেন সাবলীল একটা স্ট্রাইক রেট মেনটেন করতে পারছেন, সেই একই ব্যাটার ওয়ানডেতে খাচ্ছেন স্ট্রাইক রেট নিয়ে। এটাই বেসিক্যালি তার মেইন সমস্যার কারণ বলে অন্তত আমার কাছে মনে হয়েছে পোস্টটা পড়ার পর। আপনারা চাইলে পড়তে পারেন। এনিওয়েজ, হৃদয়ে এলপিএলে দুর্দান্ত করছেন, তার এই দুর্দান্ত পারফরমেন্সের ধারা অব্যাহত থাকুক, আরও ভালো করতে থাকুক তিনি। আসসালামু আলাইকুম।